আর্জেন্টিনার ক্যাম্পের কি অবস্থা সেটারই সর্বশেষ খবরটা আমাদের জানাবেন ইউএসএ ক্যানসাস সিটি থেকে নাবিল খান। নাবিল খান কি আমাকে শুনতে পাচ্ছেন, নাকি নাবিল খান রিফাত হ্যাঁ, মাসুদ দুজনই আছেন? আমি আছি, শুনতে পাচ্ছি আপনাদেরকে। আপনারা বলছিলেন আসলে একদিনের ব্রেকের কথা, একদিন আসলে মাঠের খেলা ছিল না, কিন্তু আজকেও আমাদের ওই আটলান্টা থেকে ক্যানসাসে এসে ব্যাক টু ব্যাক দুইটা টিমের প্র্যাকটিস আমরা পেয়েছি। ক্যানসাসে কিন্তু ইংল্যান্ডও রয়েছে, ইংল্যান্ডের প্র্যাকটিসটা আমরা কভার করেছি। দারুণ। এরপর আপনার আর্জেন্টিনার প্র্যাকটিস, যদিও আসলে আর্জেন্টিনারটা মেইনলি রিকভারি সেশনটাই তো ম্যাচের ঠিক পরদিন, কারণ গতকালকে এখানকার সময় রাত 9টার পর আসলে আর্জেন্টিনা ওই আটলান্টা থেকে ম্যাচ খেলে ফ্লাই করে প্রায় হচ্ছে আপনার 3 ঘন্টার মতো একটা ফ্লাইট টাইম ছিল, এসে হচ্ছে গতকালকে এই ক্যানসাসে পৌঁছেছে। আর এই ক্যানসাসে কিন্তু তাদের আসলে বেস ক্যাম্পটা ছিল, মানে শুরু থেকেই তারা এখানে ছিল। মাঝখানে 7 দিন শুধু ক্যানসাসের বাইরে তাদের যেতে হয়েছে, কারণ ম্যাচ ছিল মায়ামিতে, ম্যাচ ছিল আটলান্টায়, সেই দুইটা খেলে তারা আবারও ক্যানসাসে ব্যাক করেছে। আজকে আসলে প্র্যাকটিস সেশনটা which is the world-class cable brand. Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। ওই 15 মিনিট যতটুকু আসলে আমাদের সময় হয় থাকার, সেখানে আমরা যতটুকু যা দেখলাম যে গতকালকের ম্যাচে যারা ধরেন 30 মিনিটস এর ওপরে খেলেছে, অর্থাৎ হচ্ছে পরে যাদেরকে নামানো হয়েছে, সেই তাদেরকে মাঠের অনুশীলনটা লিওনেল স্কালোনি তাদেরকে নিয়ে করেছেন। আর মেইন যে স্টার্টিং 11টা ছিল, যারা হচ্ছে ম্যাক্সিমাম টাইম গতকালকের ম্যাচে মাঠে ছিলেন, তাদেরকে লিওনেল মেসি, তারপর আলভারেস, এমিলিয়ানো মার্তিনেস থেকে শুরু করে হচ্ছে তালিয়াফিকো, যারা যারা আসলে খেলেছেন সবাইকে আমরা দেখলাম যে তারা ভেতর থেকে আসলে পরে বের হয়েছেন। দ্যাট মিনস ভেতরে জিম সেশনটা হয়েছে, জিম সেশনটা হওয়ার পর তারা মাঠের পাশে এসে বসেছে, সেখানে বসেই তারা হচ্ছে অনেকক্ষণ আপনার গল্প টল্প করলো ওই মেইন প্র্যাকটিস সেশনটার মধ্যে। সেটা তারা দেখলো, এটাই ছিল আসলে ওই আমাদের চোখে দেখা ততটুকু আপডেট। বাট একটা জিনিস নিয়ে কিন্তু আসলে কনসার্ন ছিল যে কুতি রোমেরোর কিন্তু গতকালকে ম্যাচ শেষেও তার তিনি খানিকটা চোটে পড়েছিলেন। বাট আজকের প্র্যাকটিসে কুতি রোমেরোকে নাকি হচ্ছে মোটামুটি বেশ ভালোভাবেই ওই জিম সেশনটার পর তার রিকভারি লেভেলটা নাকি মোটামুটি বেশ ভালোই হয়েছে। আর আগামীকালকে কিন্তু হচ্ছে সেখানে পুরোপুরি ক্লোজ ডোর অনুশীলন রেখেছে টিম আর্জেন্টিনা। রিজনটা হচ্ছে যে আপনার যেহেতু আর দুইটা অনুশীলন সেশন বাকি রয়েছে, ম্যাচ ডে -1 তো আসলে খুব বেশি ট্যাকটিক্যাল জিনিস নিয়ে কাজ করার বা হচ্ছে খুব বেশি ওই ফিজিক্যাল লোডটা দেওয়ার সুযোগ থাকে না। সো ম্যাচ ডে -2তেই আর্জেন্টিনা সবসময় কিন্তু এখানে আসার পর আমরা দেখছি যে ম্যাচ ডে -2তে তারা আসলে ক্লোজ ডোর প্র্যাকটিস সেশনটা করে, সেটা আগামীকালও তারা করবে। এবং যেটা মনে হয় যে আর্জেন্টিনা ম্যাসিভ কোনো চেঞ্জ করবে না। লাস্ট ম্যাচটার সময় আমরা দেখলাম 3টা পরিবর্তন কিন্তু লিওনেল স্ক্যালোনি করেছিলেন ইজিপ্টের এগেনস্টে যখন হচ্ছে আর্জেন্টিনা মাঠে নামলো। বাট এই ম্যাচটার জন্য আমার মনে হয় না খুব ম্যাসিভ পরিবর্তনের দিকে লিওনেল স্ক্যালোনি যাবেন। কেমন আছেন নাবিল খান? আর জার্নি টার্নি তো মনে হচ্ছে ভালোই জেকে ধরেছে আপনাদের। তবে আর্জেন্টিনার ইজিপ্ট ম্যাচটা নিশ্চয়ই উপভোগ করেছেন। ডেফিনেটলি ওই ম্যাচ উপভোগ না করা ছাড়া আসলে কোনো উপায় ছিল না। ম্যাচের রং এতবার বদলেছে, ম্যাচের রং এতবার পাল্টেছে, তো ওইটা উপভোগ মানে মনে হয় হচ্ছে যারা মাঠে ছিলেন, যারা টেলিভিশন স্ক্রিনে খেলা দেখেছেন, যারা বিভিন্ন জায়গায় ওই ফ্যান জোন গুলোতে খেলা দেখেছেন, তারা এক কথায় বলবেন যে একটা ম্যাচের রং কতভাবে পাল্টাতে পারে, সেটা হচ্ছে আর্জেন্টিনার ম্যাচটা আর ইজিপ্টের ম্যাচটা, সেটাই দেখেই আমরা মনে হয় বেশ ভালোভাবে বুঝেছি। আর জার্নি বা ট্রাভেলের কথা বলেন, যে এখন তো তাও ম্যাচের সংখ্যা অনেকটা আসলে কমে যাচ্ছে, আপনি হিসেব করলে আর 8টা ম্যাচ আসলে বিশ্বকাপের বাকি রয়েছে, আর দলের লড়াই বাকি রয়েছে। তো এখন মোটামুটি মনে করেন শোয়ে গেছে যে কালকে ম্যাচ শেষ করেও মাঝরাতে আমরা রওনা দিলাম, যে আজকে সকালবেলা এসেই এরপর ব্যাক টু ব্যাক দলগুলোর প্র্যাকটিস আমরা কভার করলাম। তবে ক্যানসাসে এসে যেটা আজকে সকালে এসে আমরা পেয়েছিলাম, সেটা ইংল্যান্ডের প্র্যাকটিস সেশনটা আমরা পেয়েছিলাম, কারণ ইংল্যান্ডেরও কিন্তু বেস ক্যাম্প এই ক্যানসাসে। যদিও ইংল্যান্ড নরওয়ের সাথে তারা হচ্ছে মায়ামিতে যে তাদের ওই ম্যাচটা কোয়ার্টার ফাইনালটা তাদের সেখানে রয়েছে, তো ওই ম্যাচের আগে আগামীকাল সকাল পর্যন্ত ইংল্যান্ড এখানে প্র্যাকটিসটা করবে। এরপর হচ্ছে যে আপনার ম্যাচ ডে -1 এর প্র্যাকটিসটা তারা যে করবে মায়ামিতে। আর ইংল্যান্ডের প্র্যাকটিস দেখে যেটা আমাদের কাছে মনে হলো যে ডেকলান রাইসের ইনজুরিটা হচ্ছে গিয়ে, সেটা নিয়ে টমাস টুখেল বেশ কনসার্ন। তাকে ওইভাবে আসলে আজকে প্র্যাকটিসে দেখাও যায় নাই। রিস জেমসের তো একটা ইনজুরি প্রবলেম তো ছিলই আগে থেকেই। সো আলটিমেটলি যে আমার কাছে যেটা মনে হয়, টমাস টুখেল যে ইকুয়েশনটার মধ্যে এখন সবচেয়ে বেশি ব্যস্ত আছেন, সেটা হচ্ছে যে ওই যে আপনার রাইট ব্যাক পজিশনটায় তিনি আলটিমেটলি এই ম্যাচটাই কি করবেন। কোয়ানসাকে নামালেন, কোয়ানসা হচ্ছে যে আপনার লাস্ট ম্যাচে হচ্ছে রেড কার্ড তিনি দেখলেন, তাহলে কাকে দিয়ে তিনি কাজ করবেন? আবার কি স্পেন্সকে কি আমরা ওই রাইট ব্যাকে দেখবো কিনা? কারণ ডেকলান রাইসকেও কতটুকু সময়ের জন্য এই ম্যাচটায় পাওয়া যাবে, সেটার জন্য মনে হয় টমাস টুখেল একেবারে লাস্ট আওয়ার পর্যন্ত আলটিমেটলি ওয়েট করবেন। দুই দলের প্র্যাকটিসের কথা না হয় বললেন, কিন্তু যা দেখে মনে হচ্ছে আপনার চেহারা খুব মানে অলরেডি ক্লান্তি ধকল, সেটা বোঝা যাচ্ছে। রিফাত মাসুদের কি অবস্থা জানি না, আপনাদের কি অবস্থা সেটা বলেন। আর মানে ম্যাচ প্রিপারেশন তো আছেই, আর্জেন্টিনা ইংল্যান্ড বা নরওয়ের একটা দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে যে আর্জেন্টিনা সুইজারল্যান্ডে বাধা পেরোতে পারে। মানে সোফার কি অবস্থা, জাস্ট নিজেদের অবস্থা বলুন আর বাকি অবস্থা।
যদি বলেন একটু টায়ার্ড কেন, ওই এতগুলো মানে এক স্টেট থেকে অন্য স্টেটে যেতেও আসলে যে পরিমাণ সময় লাগছে, দেখা যাচ্ছে যে আপনার ম্যাচ শেষ করে ওই রাতেই আলটিমেটলি মুভ করতে হচ্ছে আমাদের সবাইকে। সো ওইটা নিয়ে একটু টায়ার্ড, বাট এটাও ধরেন হচ্ছে সবাই এনজয় করছে, কারণ ওয়ার্ল্ড কাপে যেমন ধরেন হচ্ছে রাউন্ড অফ 16টা শেষ হলো, রাউন্ড অফ 16 শেষ হওয়ার পরে তো আসলে গল্পের কোনো শেষ হয়নি। কোয়ার্টার ফাইনালের লাইন আপ কোনটা কেমন হলো, রাউন্ড অফ 16 আমরা কি পেলাম কি হারালাম সেসব নিয়েও আসলে চিন্তা করতে হয়েছে, কথা বলতে হয়েছে, রিপোর্ট করতে হয়েছে। তো এখন পর্যন্ত ব্রেক পাওয়ার আসলে কোনো শুরু হয়নি, ওই যে সুযোগ হয়নি, ওই যে আপনার নিউ ইয়র্কে আসার থেকে শুরু হলো এখন পর্যন্ত চলছে, এন্ড উই আর এনজয়িং ইট, এটা নিয়ে নো কমপ্লেন। অনেক ধন্যবাদ নাবিল খান, হয়তো আরো আপডেটস আপনার কাছ থেকে পাবো। আপনাকে শুভরাত্রি। আপনার তো শুভরাত্রি নাবিল খান। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.